রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি ঠাকুরদের প্রণাম করে নিলাম। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7:30 এরকম বলতে পারো। দেখো, সকালে উঠে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো বাসি বিছানা তো ঝাড়তেই হবে, তাই না বলো? তো রাতে শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা ঝাড়ার পরে তো ঘরটা ঝাড় দেবো, না হলে এই ধুলোগুলো নিচে পড়বে, তো আবার আমাকে ডবল করে ঘর ঝাড় দিতে হবে। তার জন্য আগে বিছানাটা ঝেড়ে নিলাম, তো তারপরে ঘরটা ঝাড় দেবো। তো বিছানার চাদরটা তো কাচতে হবে। মানে খুব একটা নোংরা হয়নি, তো তবুও আমার 1-2 দিন পাতা থাকলেই মনে হয় যে কবে কাচবো কবে কাচবো। আর যেহেতু হোয়াইট কালারের, তো আরও মানে 1-2 দিন পাতলেই মনে হয় যে কাচতে। তো দেখো, বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে। তো ওই কোনাগুলো দেখলে আমি চিরুনি দিয়ে গুজে গুজে দিলাম, তো নাহলে ওটা ঝুলে থাকলে না আমার আবার ভালো লাগে না। তো বিছানাটা যত টান টান পরিপাটি হয়ে থাকে তত ঘরটা মানে সুন্দর লাগে দেখতে। তুমি যতই যা গোছাও না কেন, বিছানা যদি উল্টোপাল্টা থাকে দেখবে ঘরটা তোমার মানাবেই না বা গোছানো লাগবেই না। তো আমি সবসময় মানে বিছানাটা গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মাম্মামের জন্য এক এক সময় হয়ে ওঠে না। তো বিছানা চাদরটা একটু গুটিয়ে গুটিয়ে যায় ওটাই। তো মাম্মাম তো বেশিরভাগ বিছানার মধ্যেই ধরো খেলা করে, ফোন দেখে, টিভি দেখে। তো বিছানার প্রতি মানে অত্যাচারটা বেশি হয়। তো বিছানাটা মানে গোছানো থাকে মোটামুটি, তো একদম পারফেক্ট গোছানো থাকে না বলতে পারো। তো দেখো, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তো বাইরেটা আমি ঝাড় দিয়ে নিলাম, আর মাম্মাম দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ও আমার সাথে সাথে ঘুরছে, যেহেতু ওর পাপা চলে গেছে কাজে। তো ওর পাপা যখন থাকতো না, আমি উঠে পড়লে বাসি কাজ করলে কি হয়েছে, ওর পাপার সাথে না ও শুয়ে থাকতো। যেহেতু ওর পাপা নেই, তো ও আমার সাথে উঠে পড়ছে। আমি মানে আস্তে আস্তে কাজ করি যাতে ও না ওঠে, কিন্তু তবুও ও আওয়াজ পেয়ে যায়, দিয়ে উঠে পড়ে, জানো তো। তো দেখো উঠে পড়েছে, দিয়ে আমি কাজ করছি, আমার সাথে সাথে ও ঘুরছে। তো দেখো, ঘর দুয়ারগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তো এবারে আমি কিছু বাসন ছিল বেসিনে, তো আমি আর মাম্মাম এই ঘরে খাই, তো এই ঘরে তো অল্প কটা বাসন হয়েছে, যে খাওয়ার বাসন কটা। তো সেই বাসন কটা আমি এখন মেজে নিচ্ছি, তো তারপরে ধোবো। আর মাদের ঘরে বাসনগুলো মা কলতলায় বার করে রেখেছে, তো এই বাসনগুলো মেজে কলতলার বাসনগুলো আমি ধোবো। তো আগে জানো তো, আমাদের আর একটা মানে পাশে রান্নাঘর আছে, ওই রান্নাঘরটায় আমি রান্না করতাম। তো ওই রান্নাঘরটা একটুখানি মানে ওই বাঁশ দিয়ে করা তো রান্নাঘরটা, তো ওই বাঁশগুলো না নষ্ট হয়ে গেছে। তো ঘরটা মানে যখন তখন মানে পড়ে যেতেও পারে, আবার না পড়ে যেতেও পারে। তো রিস্ক নিয়ে লাভ নেই, তো এর জন্য আমি এখানেই সব রান্নার জিনিসপত্র নিয়ে চলে এসেছি আমাদের বারান্দায়। তো এখানেই আমি রান্না করি, একদিকে আমার সুবিধাই হয়েছে, জানো তো। তো যেটা হয় ভালোর জন্যই হয়, তাই না? তো মাম্মামকেও দেখা হয়, আমার কাজও করা হয়, যেহেতু আমাদের ঘরের মধ্যে। তো তারপরে দেখো, বাসি কাজ দোষ করে তো মাম্মাম বলছে আমি পাস্তা খাবো। তো মাম্মামের জন্য এখন আমি পাস্তা বানাচ্ছি। তো পাস্তাতে বেশি কিছু দিইনি, পেঁয়াজ আর ডিম দিয়ে আর অল্প আলু দিয়েছি। তো এটা দিয়ে করে দিচ্ছি। তো তারপরে মাম্মাম আবার সস নিয়ে আসলো আমাদের পাশের দোকান থেকে, তো সসটা দিয়ে দিলাম উপরে, হয়ে গেল। তো এবার খাবে পাস্তা। আর এইদিকে দেখো, আমি চা বসিয়ে দিয়েছি সবারই জন্য। তো চাটা তো করতে হবে, তাই না বলো? আর আমার জন্য ম্যাগি করছি। তো দোকানে গেলাম কিছু মাল আনতে, বাবার দোকানে। তো বাবা দোকানে ছিল না, আমি নিয়ে আসলাম। ডাল নিয়ে আসলাম, মুগ ডাল, আর হচ্ছে পাঁপড় নিয়ে আসলাম। যেহেতু নিরামিষ কি রান্না করব, নিরামিষের দিন জানো তো খুঁজেই পাই না যে কি রান্না করব। আর যেদিন আঁশ রান্না হয় সেদিন তো যে কোনো একটা মানে রান্নলেই হয়, ডিম মাছ বা মাংসের মধ্যে একটা রান্না করলে হয়। কিন্তু এই নিরামিষের দিন খুঁজেই পাই না কি রান্না করব, কি রান্না করবো। মাকে একবার জিজ্ঞাসা করি, আমি একবার ভাবি, তো তারপরে ভেবে ভেবে তারপরে একটা মানে রেসিপি বার করি, তারপরে দিয়ে ওটা করি। মানে রেসিপি বলতে একটা মেনু বার করি, তারপরে ওটা করি।
তো দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি। তো এই ছোটো গ্যাসে ফার্স্টে বসিয়েছিলাম জানো তো, তো ছোটো গ্যাসে দেখছি হচ্ছেই না, ওই দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আর এইদিকে দেখো বাবা গরুটা বার করছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ডালটায় ছোটো গ্যাসে বসিয়েছিলাম, হচ্ছিল না, তো তারপরে আবার এক্সচেঞ্জ করে নিলাম। তো ডালটা বড় গ্যাসে নিয়ে নিলাম আর ভাতটা ছোটো গ্যাসে দিয়ে দিলাম, যেহেতু ভাতটা ফুটে গেছে। আর ভাতে তো বেশি জাল মানে তাপ লাগে না, অল্প তাপেই দেখবে ভাত হয়ে যায়। তো ডালটা এক্সচেঞ্জ করে নিলাম। তো ডালটা হচ্ছে, ভাতটাও হচ্ছে। আর আমি এইদিকে এখন সব সবজিগুলো কেটে নেব। এইদিকে সবজি তো বেশি নেই, তো ডাল করব আর পাঁপড় করবো, আর দেখি কি করা যায়। এদিকে দেখো কিছু বাসন হয়েছিল, মাম্মাম পাস্তা খেলো, চায়ের বাসন, আমি ম্যাগি খেলাম, ম্যাগির বাসন। তো কিছু বাসন হয়েছে, তো সেই বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি। যেহেতু আমাদের বেসিনটা ছোট, তো এর জন্য যত মানে অল্প বাসন হয় আর আমি মেজে নিই, তাতে আমার সুবিধাও হয়, বাসনও জমে না, এতে তাড়াতাড়ি হয়ে যায়। আর একবারে এক গাদা বাসন হলে আমার টাইমটাও বেশি লাগে তখন, আর ওই বেসিনেও জায়গা হয় না। তো এর জন্য দেখো আমি অল্প করে মেজে নিচ্ছি। আর মাম্মাম ঘরে আছে, ওর ঠাম্মিও ঘরে আছে, ওদেরকে টিভি চালিয়ে দিয়েছি, ওর ঠাম্মি টিভি দেখছে, আর মাম্মাম হচ্ছে ও বসে আমার মেকআপের জিনিসগুলো নিয়ে ও এখন মানে গোছাচ্ছে। ও মেকআপ এত ভালোবাসে না, কি বলবো তোমাদের, আমার মেকআপগুলো ওর জন্য মানে ভালো থাকে না। লিপস্টিক, নেল পালিশ এই দুটো তো থাকেই না, শেষ হয়ে যায় কদিনেই। পুতুলকে লাগাবে, দেওয়ালে লাগাবে, ও নিজে মাখবে, ও মাখলে তো আমি বকি, যেহেতু ছোটো বাচ্চাদের স্কিন, তো ওই বড়োদের প্রোডাক্ট মাখাটা তো ভালো না, তো আমি বকি বলে পুতুলদেরকে মাখাই জানো তো। আবার না দিলেও কান্না করে, তো আমি দিই, তো তারপরে আবার সেই জিনিসগুলো নষ্ট করে, আবার মা তারপরে আমাকে বকে এগুলো কিনতে পয়সা লাগে না। তো কি করব বলো, এখনকার বাচ্চাদের যা জেদ, মানে যে জিনিসটা তোমাকে চাইবে তুমি যতক্ষণ না দেবে তোমার ততক্ষণ আর রেহাই নেই। এদিকে দেখো আমি এখন শাপলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা কে শাপলা খাও আমাকে জানিও তো কমেন্টে। তো আমি দেখো শাপলাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। শাপলা ছাড়ানো মানে খুব কঠিন না, সহজই, যেমন ওই কচুর শাক কাটে না, ওপরে খোসাটা ছাড়িয়ে নেয়, তো এরকম টাইপের। কিন্তু এইটার মানে খোসাগুলো প্রচুর নরম, তুমি একটু টান মারলেই মানে পুরো হয়ে যায়, খুলে যায়। তো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, তো তারপরে কেটে নিলাম। তো দুটো এই রোল করা দুটো ছিল, তো একটা রোল আমার কাটা হয়ে গেল, তার একটা রোল ছিল, তো ওটাও এখন দেখো কেটে নিচ্ছি। তো ডাল করব, ডালে দেব ভাবছি। আর এই ভাদ্র মাসটা জানো তো শাপলাটা খায়, আশ্বিন মাসে শাপলা খায় না, যেহেতু মা দুর্গার হয় মাস ওটা, তো এর জন্য জানো তো খায় না আশ্বিন মাসে, অনেকেই আবার খায় কিনা জানি না, কিন্তু আমাদের বাড়িতে এই আশ্বিন মাসটা খায় না। তো এর জন্য এই মাসটাই খাওয়া হবে। তো এই মাসটাই দেখি আবার আসলে নেব, যেহেতু আর খাওয়া হবে না। তো দেখো শাপলাগুলো কেটে নিয়েছি। তো পটল কাটতে ভাতের কথা মনে পড়লো, যে দেখি ভাতটা আবার কতদূর হলো। তো ভাতটা আবার ঠিকঠাক না নামালে দেখবে ভাত গলে গেলে আবার তুমি কোনো তরকারি টেস্ট পাবে না। তুমি ভাতটা দেখবে সুন্দর করবে, তো তোমার সব তরকারি দেখবে সেদিন টেস্ট লাগবে। তো এর জন্য পটলটা কাটতে আমি ভাতটাকে আগে দেখে নিলাম হয়েছে কি না। তো দেখলাম হয়নি, একটু বাকি ছিল, তারপরে আবার দেখছি হয়ে গেছে। তো আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি এইদিকে। তো তারপরে আবার মানে সবজিগুলো কেটে নেব। এদিকে দেখো আমি ওই নিরামিষের মশলাগুলো না আলাদাভাবে রেখে দিই, তো নিরামিষের মশলাগুলোই পেরে নিলাম। নুন হলুদ দিয়ে দিলাম ডালে পরিমাণ মতো, ডালটা তো ফুটে গেছে, তো পরিমাণ মতো দিয়ে দিলাম। তো শাপলাটা পরে দেব। তো দেখো লঙ্কাগুলো আমি ধুয়ে নিচ্ছি, তো লঙ্কাগুলো এবার চিড়ে ডালের মধ্যে দেব। তো লঙ্কাগুলো দেখো আমি কী করে কাটছি, খুন্তি করে কাটছি, আবার বটিতে বসতে হবে, নিচে আবার ঝামেলা। তো এর থেকে আমি দাঁড়িয়ে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। তো ভালোই কাটা হয়, কিন্তু এক সময় জানো তো ফসকে যায়। তো আগে খুব ফসকে যেত, কিন্তু এখন কাটতে অভ্যাস হয়ে গেছে। তো দেখো সুন্দর করে খুন্তি করে লঙ্কাগুলো কেটে নিচ্ছি। তো তারপরে ডালের মধ্যে দিয়ে দেব, একটু বেশি করেই দিলাম ডালে লঙ্কা, কারণ ডাল করছি তো, আর তো বেশি কিছু রাঁধছি না, তো একটু ঝাল না হলে ভালো লাগবে না।
আর দেখো শাপলাগুলো ধুয়ে নিচ্ছি। আর কটা পটল ছিল, এই কটাই পটল ছিল জানো তো, আর দুটো থাকলে আর দুটো কাটতাম, কিন্তু আর ছিল না, এই কটাই ছিল, হয়ে যাবে, কিন্তু আর দুটো থাকলেও কাটতাম ভালো হতো একটু। তো দেখো পটলগুলো ধুয়ে নিলাম, তো তারপরে এবার শাপলাগুলো ধুয়ে নিচ্ছি। তো শাপলাগুলো ধুয়ে একটু জলটা ঝরাতে দেবো, নাহলে ভেতরে ভেতরে জল থাকে, তো তো ডালটা আরও বেশি মানে ঝোল হয়ে যাবে, তো জলটা ঝরাতে দিলাম। আর এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, মানে 90% হয়েছে। এখন ফোড়ন দেব, তো শাপলাগুলো দেব, তো তারপরে মশলা দিয়ে তারপরে ডালটাকে নামিয়ে দেব। তো দেখো কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ে ধনে আর জিরে আমি ভেজে নিচ্ছি। তো এই মশলাটা দেখবে আমাদের বাড়িতে প্রায় তরকারিতেই দেওয়া হয়। এই মশলাটা দেখবে একটু মানে বাঙালরা বেশি ব্যবহার করে এই মশলাটা। তো দেখো মশলাটা আমি ভেজে নিলাম, তো তারপরে তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে গোটা জিরে দিলাম, তো গোটা দুটো লঙ্কা দিলাম, আর আদা ছেঁচেছিলাম, তো আদার রসটা ডালে দিয়ে দিয়েছিলাম। তো সেই আদার ছোবড়াটা ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে ডালটা দিয়ে দিলাম হাতায় করে, নাহলে আবার ছিটাবে গায়ে। তো তারপরে ডালটাকে গামলার সঙ্গে ঢেলে দিলাম। তো দেখো ডালটা আমার একটু ফুটে গেছে, তো তারপরে শাপলাগুলোকে দিয়ে দিলাম। তো আগে দিলে কি হবে বলো তো, আগে দিলে না শাপলাগুলো গলে যাবে, এর জন্য একটু পরে মানে নামানোর আগে আগে দিতে হবে, যাতে গলে না যায়। এইদিকে দেখো ভাজা মশলাটা আমি বেটে নিয়ে এসেছি। তো তোমাদেরকে বললাম না আমি আমাদের রান্নাঘর আছে, তো ওই রান্নাঘরটা বেড়ার, তো ওই রান্নাঘরে সিলটা রাখা আছে, ওখান থেকে আমি বেটে নিয়ে এসেছি মশলাটা। তো দেখো নামাবো ডালটা এখন, তো এর জন্য মশলাটা দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দেবো। তো তারপরে পটলটা ভেজে নেব আর পাঁপড়টা ভাজবো। আজকে তেমন কিছু আর রাঁধবো না। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।